বহু আন্দোলন বহু প্রতিবাদ হয়েছে সন্দেশখালীতে, গ্রেপ্তার হয়েছে উত্তম শিবু, কিন্তু সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো অধরা। তাই একটু একটু করে ভয় কাটিয়ে উঠলেও আতঙ্কের প্রহর কিছুতেই কাটছে না সন্দেশখালীর মহিলাদের। উত্তম শিবু শাহজাহানের কথা ভাবতেই বুক কেঁপে উঠছে তাদের। সমান্তরাল ঘটনার রেশ একটু একটু করে কাটলেও কিছুতেই কাটছে না আতঙ্কের প্রহর। একসময় এলাকায় রাজ করে বেড়ানো উত্তম শিবু শাহজাহানের কথা ভাবতেই বুক কেঁপে উঠছে সন্দেশখালীর মহিলাদের। এবং তারা কিভাবে দিনের পর দিন কাটিয়েছেন, তাদের জমি কিভাবে লুট হয়েছে, তাদের জমিতে নোনা জল কিভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা ভাবলেও তারা আজও শিউরে ওঠেন। প্রিয় দেশ ছিল, এমনকি আমরা চাই সন্দেশখালী, আশা করিনি এইভাবে সন্দেশখালী ওই শিবু হাজরা বা উত্তম শাহজাহান যত মোস্তাক গুন্ডা বাহিনী এনে মায়েদেরকে ভয় দেখায়। মা বোনদের বলতে রাত্রে 10টার সময় বলবে সবার নিয়ে এসে ফোন, আমার মিটিং করবো। ওই শেখ শাহজাহান নিজেই বলতেছে, তাহলে তোমার এখানে কেউ ভোট দাও, তাহলে তোমাদের সাদা খাবার থান পড়াবো। গ্রেপ্তার হয়েছে উত্তম শিবু, এলাকায় নেই শাহজাহানও। এদিকে রাত হলেই অজানা নম্বর থেকে ফোন করে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে ঘরে থাকতে ভয় পাচ্ছেন পরিবারের সদস্যরা। অভিযোগ, দিনের বেলায় পুলিশি পাহারা থাকলেও রাতের বেলা কোনো নিরাপত্তার ব্যবস্থাই থাকছে না, ফলে রাতের ঘুম উঠতে বসেছে এলাকাবাসীর। তাহলে এখনো কার মদতে দেওয়া হচ্ছে হুমকি? এলাকায় পুলিশের উপস্থিতিতেও চলছে তাণ্ডব। তাহলে প্রশাসন কি সক্রিয় নয়? কোনো জব কার্ডের নাম্বার নিচ্ছে না, কোনো কিছু নিচ্ছে না, মানে ফোন নাম্বার নিয়ে যাচ্ছে আর নাম নিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সেই নাম্বার ধরে ফোন করছে, রাত্রে বলছে গুন্ডা বাহিনী যাচ্ছে। এইবার ছেলে পুলেরা কোথায় থাকবে, কোথায় কি করবে, মারা চিন্তায় ভাবনায়, বৌজিদের চোখে ঘুম নেই, খিদের ভাত খাওয়া নেই। যে শুধু দিনের বেলায় আমাদের প্রশাসন দিয়ে পাড়ায় পাড়ায় ঘাটিতে ঘাটিতে পুলিশ দিলে তো হবে না, কিন্তু আমাদের সেক্ষেত্রে আমাদের আবেদন একটাই যে আমাদের রাত্রের বেলার জন্য আমাদের যেন সিকিউরিটির ব্যবস্থা করুক। পুলিশ কি করছে সেসব প্রশাসন জানবে, আমরা কি করে বলবো বলুন? রাতের বেলা হুমকি আসছে যে গুন্ডা বাহিনী ঢুকছে, আমরা রাতে ঘুমোতে পারছি না, স্বামীরা ভয়ে ভয়ে রাত কাটাচ্ছে। অভিযোগের যেন শেষ নেই সন্দেশখালীতে। জোর করে এলাকার মহিলাদের জব কার্ডের টাকা তুলে নিয়ে যাওয়া হতো, পরে সেই টাকা চাইতে গেলে মহিলাদের মারধর করা হতো। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলে কোনো সদুত্তরই মিলত না। সিএনএর ক্যামেরার সামনে এক রাশ ক্ষোভ উগরে দিল সন্দেশখালীর মহিলারা। বইয়ে টাকা ছিল সে টাকাও তুলে নিয়েছে ওরা। ওই টাকা চাওয়ার ক্ষেত্রে আমাদেরই এক কর্মী, ওই তৃণমূলের কর্মী, আমাকে এক বেটা ছেলে বিদ্যুৎ সিংহ বলে আমাকে ধরে মারে, বাঁশ দিয়ে, গোটা বাঁশ দিয়ে ধরে মারে। তারপরে আপনি মেডিকেল করিয়েছিলেন, পুলিশের কাছে গেছিলেন? থানায় গেছিলাম, আমাকে থানায় বসিয়ে রেখে তারা আমাকে ফেরত দিয়ে দিয়েছে, যে গ্রামে মীমাংসা হবে। আমি প্রায় 100 দিন জব কার্ডের কাজ করেছিলাম। আমি দীর্ঘদিন ধরে যখন টাকা পাচ্ছি না, আমি অভিযোগ করলাম শিবুদার কাছে। সন্দেশখালীর মহিলারা বলছেন অনেক মহিলাদের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো, তারপরে সেই সব মহিলারা কোথায় গিয়েছেন তাদের হদিশ আজ পর্যন্ত কেউ পায়নি। এদিকে সন্দেশখালীর প্রতিবাদী মুখ উত্তম এবং শিবুর চক্ষুশূল পুকুরপাড়ার বাসিন্দা রঞ্জিত আজ পুরোপুরি শয্যাশায়ী। শাহজাহান, শিবু এবং উত্তমদের বিরুদ্ধে যখন ক্ষোভ চরমে উঠেছে, ঠিক তখনই শিবু এবং তার অনুগামীরা রঞ্জিতকে বাড়ি পর্যন্ত ধাওয়া করে গিয়েছিল ভয় দেখানোর জন্য। সেদিনের পর থেকে আতঙ্কে আর ঘর থেকে বেরোতে পারেন না, মানসিকভাবে বিপর্যস্ত রঞ্জিত। একদল মানুষের একদম আচমকা একটা তাড়িয়ে যেন শব্দ বেরিয়ে আসলো। আমাকে আর নাম ধরে বলছে ধর 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 ধর। ওনারা আগের দিন এসে আমার বাড়ির, উনি ঘুমিয়েছিলেন, এসে ওখানে হামলা করে, আমার স্বামীর উপরে হামলা করে, ওকে মারধর করার হুমকি দেয়, তাড়িয়ে নিয়ে যায়। সন্দেশখালীতে আতঙ্কের এই প্রহর কবে কাটবে সেদিকেই যেন তাকিয়ে রয়েছেন বাসিন্দারা। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।